বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা রাজপুত্র সিদ্ধার্থ গৌতম বুদ্ধের জন্মকে চিহ্নিত করে, যিনি তার বিশেষাধিকার ত্যাগ করে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা, রূপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসের পূর্ণিমা রাতে পালিত হয়। আদর্শভাবে এটি একটি বৌদ্ধ উৎসব, যা সময়ের সাথে সাথে বিশ্বাস এবং জনপ্রিয়তা অর্জন করে দক্ষিণ পূর্ব এবং পূর্ব এশিয়া জুড়ে অত্যন্ত উৎসাহের সাথে পালিত হয়। 2025 সালে বুদ্ধ পূর্ণিমা কবে পড়েছে সেটা আমি আপনাদের জানিয়ে দেব। তার আগে চলুন বলে দিই, এই বুদ্ধ পূর্ণিমার দিনে পূর্ণিমা কেন তাৎপর্যপূর্ণ। বুদ্ধের জন্ম ও মৃত্যুর সঠিক তারিখ অজানা থাকলেও ঐতিহাসিকদের একটি অনুমান অনুসারে তার আয়ুষ্কাল ছিল 563 থেকে 483 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণকারী তিনি 35 বছর বয়সে নির্বাণ লাভ করেন। তার জন্ম বিশেষভাবে পূর্ণিমার আবির্ভাবের সাথে সম্পর্কিত, কারণ এটি তার জীবনের 3টি প্রধান ঘটনার একটি অংশ ছিল। তিনি পূর্ণিমার রাতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি পূর্ণিমার রাতে জ্ঞান লাভ করেছিলেন এবং 45 বছর ধরে ধর্মোপদেশ ও শিক্ষা প্রদানের পর তিনি 80 বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। পূর্ণিমার রাতেও নির্বাণ অর্জন করেছিলেন। যে ব্যক্তি তার শিক্ষা অনুশীলন করে তার প্রতি অঙ্গীকারবদ্ধ হয়, সে নিশ্চিতভাবেই শান্তিপূর্ণ এবং আধ্যাত্মিকভাবে সচেতন জীবনযাপন করবে। গৌতম বুদ্ধ কখনোই তার নিজস্ব সম্প্রদায়কে প্রচার করার জন্যে শিক্ষা দেননি। তিনি জীবনযাপনের এমন উপায়গুলি ভাগ করে নিয়েছিলেন যা আধ্যাত্মিক এবং বস্তুবাদী জগতের মধ্যে ব্যবধান দূর করে এবং একজন সাধারণ মানুষকে শান্তিতে বসবাস করতে সাহায্য করে। চলুন এবার আমি আপনাদের জানিয়ে দেব 2025 সালে কবে পড়েছে বুদ্ধ পূর্ণিমা। 2025 সালে 12ই মে সোমবার পালিত হবে বুদ্ধ পূর্ণিমা। পূর্ণিমা তিথি শুরু হবে 12ই মে সকাল 6টা বেজে 49 মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হবে 13ই মে 2025 সকাল 7টা বেজে 22 মিনিটে। গৌতম বুদ্ধের জীবনের একটি সংক্ষিপ্ত বিবরণ চলুন জানা যাক। গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল 563 খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনীতে, যেটা বর্তমান নেপাল, শাক্য বংশের একটি রাজপরিবারে। মাত্র 29 বছর বয়সে তিনি সত্য এবং দুঃখ থেকে মুক্তির সন্ধানে তার প্রাসাদ ত্যাগ করেন। বছরের পর বছর ধ্যানের পর তিনি বিহারের বোধগয়াতে বোধিবৃক্ষের নিচে জ্ঞান লাভ করেন। তিনি নির্বাণ অর্জনের পথপ্রদর্শক হিসেবে 4টি আর্য সত্য এবং অষ্টাধিক পথ প্রচার করেছিলেন। তিনি 80 বছর বয়সে কুশীনগরে মহাপরিনির্বাণ লাভ করেন। চলুন এবার আমি আপনাদের জানিয়ে দেব ভগবান বুদ্ধের শিক্ষা 4টি মহৎ সত্য। প্রথমটি হলো দুঃখ, জীবন দুঃখে পরিপূর্ণ। দ্বিতীয়টি হলো সমুদ্র, কামনার কারণেই দুঃখ হয়। তৃতীয়টি হলো নিরোধা, দুঃখ দূর করার একটি উপায় আছে। চতুর্থ হলো মার্গা, অষ্টমুখী পথ হলো দুঃখ অপসারণের উপায়। 8 গুণ পথ, সঠিক দৃষ্টিভঙ্গি, সঠিক উদ্দেশ্য, সঠিক বক্তব্য, সঠিক কর্ম, সঠিক জীবিকা, সঠিক প্রচেষ্টা, সঠিক মরণশীলতা, সঠিক একাগ্রতা। বুদ্ধ পূর্ণিমার দিন সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখার জন্য কি কি করবেন আর কি কি করবেন না চলুন জানিয়ে দিই। হিন্দু ধর্মশাস্ত্রে এই দিনে বিশেষ পূজার্চনা এবং ধর্মকর্মের উল্লেখ রয়েছে। এই দিন পূর্ণিমার যোগে সত্যনারায়ণ পুজো করা উচিত। এই দিনে উপোস করে বিষ্ণু পূজার বিধান রয়েছে। পূর্ণিমা তিথিতে বজরংবলীর সামনে প্রদীপ জ্বালিয়ে হনুমান চল্লিশা পাঠ করা উচিত এবং 108 বার
ওম রামদূতায় নমঃ মন্ত্রটি জপ করা উচিত। এই দিন বজরংবলীকে সিঁদুর এবং চামেলি ফুলের তেল অর্পণ করুন। কোনো মন্দিরে অর্থ দান করতে পারেন। পূর্ণিমার দিনে কোনো পবিত্র নদীতে স্নান করা অত্যন্ত ফলদায়ক হিসেবে বলা রয়েছে শাস্ত্রে। স্নানের পর গরিবদের অর্থ এবং অন্ন দান করা অতি শুভ বলে মনে করা হয়। চলুন এবার জানিয়ে দেব এই দিন কি কি করা একদম উচিত নয়। এই দিন মিথ্যে কথা বলা বা অন্য কারোর সম্পর্কে নেতিবাচক কথা বলা উচিত নয়। বুদ্ধের শিক্ষা অনুযায়ী এই দিনে হিংসা বা ক্ষোভের মতো নেতিবাচক চিন্তা ও কাজে লিপ্ত হওয়া উচিত নয়। অহিংসা নীতি অনুযায়ী এই দিনে চামড়ার তৈরি জিনিস ব্যবহার করা উচিত নয়। বুদ্ধের শিক্ষা অনুযায়ী এই দিন মাংস খাওয়া উচিত নয়। এই দিনে কোনো প্রাণীর ক্ষতি করা বা তাদের কষ্ট দেওয়া উচিত নয়। পূর্ণিমার দিনে বাড়িতে কলহ বাঁধাবেন না। যে গৃহে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে থাকে সেখান থেকে সুখ সমৃদ্ধি চলে যায়। এই কয়েকটি নিয়ম মেনে চললেই সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার সংসার। কেমন লাগলো বুদ্ধ পূর্ণিমার এই ব্লগটি? ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।